নেত্রকোনা কেন্দ্র উপজেলার শান্তিকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ আলী খানের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শান্তিকোনা ইউনিয়ন বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে 25 জুন বুধবার বিকেলের দিকে শান্তিকোনা স্কুল অ্যান্ড কলেজের মাঠে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শান্তিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও স্মরণ সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালি। প্রধান অতিথি বলেন, আমরা আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি শান্তিকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ আলীকে। তিনি গণতন্ত্র ও দেশ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি আরও বলেন, আমরা যদি সত্যিকার অর্থে তাকে স্মরণ করতে চাই তাহলে আমাদের সকলকে তার আদর্শ অনুসরণ করতে হবে, দলের স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। আওয়ামী লীগ অত্যাচার অবিচার জুলুম যখন শুরু করেছিল শান্তিকোনার ব্যতিক্রম ছিল না। এই আওয়ামী লীগের অত্যাচার অবিচারের মুখে অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল সেদিন আমার সেই শান্তিকোনা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী খান সাহেব। উনি একজন জনপ্রতিনিধি শুধু ছিলেন না, উনি ছিলেন জাতীয়তাবাদী শক্তির বীর সিপাহসালার। বীর সিপাহসালার যেমনি ভাবে বাংলার স্বাধীনতা রক্ষার জন্য আজীবন লড়াই করেছিল, মোহাম্মদ আলী খান সাহেব আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করে শান্তিকোনা ইউনিয়ন বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিল। আওয়ামী লীগ তখন মনে করল এই পাহাড় সমান এই ব্যক্তিকে যদি আমরা হত্যা করে এই দুনিয়া থেকে সরিয়ে দেই, বিএনপি হয়তো দুর্বল হয়ে যাবে, জাতীয়তাবাদী শক্তি শান্তিকোনায় বিলীন হয়ে যাবে। কিন্তু ইতিহাস সাক্ষী আল্লাহর ভিতরে মোহাম্মদ আলী খান সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করার মধ্য দিয়ে তারা বলেছিল মোহাম্মদ আলী সাহেবের নাম মুছে যাবে, বিএনপির নাম শান্তিকোনা থেকে মুছে যাবে। কিন্তু আজকেই শুধু নয়, এই 17 বৎসর আওয়ামী লীগের দুঃশাসনের সময় শান্তিকোনা ইউনিয়নবাসী আমাদের পদযাত্রাকে সামনে রেখে নেত্রকোনা জেলা বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদেরকে নিরাপদে নান্দাইল চৌরাস্তা যাওয়া আসার ব্যবস্থা করে দিয়ে সমস্ত নেত্রকোনা জেলায় শান্তিকোনা বিএনপি জায়গা করে নিয়েছে। আজকে 5 তারিখের পূর্বে কি পরিমাণ অত্যাচার হয়েছে, 31 জন শান্তিকোনা বিএনপির নেতা কর্মীর উপর হামলা হয়েছে। এমনকি আমাদের প্রয়াত আলাউদ্দিন স্যারের জানাজায় যখন আমি এসেছিলাম, গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম, সেখানে আওয়ামী লীগের চোখ রাঙ্গানি আমি দেখেছিলাম। কিন্তু সকল চোখ রাঙ্গানি উপেক্ষা করে আমি হেঁটে হেঁটে আমি আলাউদ্দিন স্যারের জানাজায় গিয়েছিলাম। আজকে মোহাম্মদ আলী সাহেবের হত্যার পরে ওনার বাড়ি পূর্বেও বিরান ভূমিতে পরিণত করেছিল। পূর্বেও আমি গিয়েছিলাম, পরবর্তীতেও গিয়েছিলাম। একটি গাছ বাড়িতে ছিল না, একটি ইটের কণাও কিন্তু ছিল না। এরকম অসংখ্য এই শান্তিকোনা খেলার মাঠে আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আল্লাহর বিচার আল্লাহ করেছে, আমরা যেন কোনো অন্যায় না করি, অত্যাচার ও বিচার না করি, কোনো বাড়িঘরে হামলা যাতে না করি। মোহাম্মদ আলীর বাড়িঘর যেমনি বিরান ভূমিতে পরিণত করেছিল, আমরা এই কাজটা যেন না করি। সেদিন আপনাদের কাছে যে অনুরোধ রেখেছিলাম, আপনারা কিন্তু অনুরোধ রেখেছিলেন, আপনাদের হাতে শিকল পরিয়ে দিয়ে গিয়েছিলাম। কিন্তু ফলশ্রুতিতে কি হলো, আওয়ামী লীগ মনে করলো
বিএনপি নির্জীব হয়ে গিয়েছে। বিএনপি যেহেতু তারা নীরব হয়ে গিয়েছে, বাড়িঘরে আমরা আছি, কোনো সমস্যা হচ্ছে না, তাদের সেই পূর্বের যে চরিত্র, সেই চরিত্রের রূপ ধারণ করতে লাগলো। তার এই ধারাবাহিকতায় কিন্তু এই চরম দুঃসাহসের পরিচয় দিয়েছে আমার বিএনপির সাধারণ সম্পাদকের উপর হামলা করে। কিন্তু একটি বার মনে রাখবেন, আর যদি আর কোন নেতা কর্মীর গায়ে হাত তোলার দুঃসাহস দেখান, বিএনপির নেতা কর্মীদের হাতে যে শিকল পরিয়ে দিয়েছে সেই শিকল কিন্তু খুলে দেব। পরিণাম হবে ভয়াবহ, আজীবন মনে রাখবেন। সুতরাং সংযত হন, ভালো হওয়ার চেষ্টা করুন, আর যদি তা না করেন আপনাদের পরিণাম আপনাদেরই ভোগ করতে হবে। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, ধৈর্যের ফল কিন্তু মিলে। যত ধৈর্য ধরবেন আল্লাহ তাআলা কিন্তু আপনার প্রতি খুশি হবে, বরকত দিবে। আমি আবারও আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ধৈর্য ধরেছেন, আপনারা ধৈর্য আরো ধারণ করুন। সামনে আমাদের নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে এই অন্যায় অত্যাচার অবিচারের ফলাফল কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। তাই সকল অন্যায় অত্যাচার আপনারা সয়ে আমার নেতা তারেক রহমান সাহেবের যে নির্দেশ, কোন দোকানে যেন অন্যায়ভাবে আমার নেতা কর্মী যেন যে কোনো দোকানে বাকি না চায়। ইতিপূর্বে আমি যে আপনাদেরকে যে নির্দেশ দিয়েছিলাম, কারো কোনো কাজে যেন হয়রানি করা না হয়, কোনো বাড়ি ঘরে যেন হামলা করা না হয়, এই কথাটা আবারও আপনাদের কাছে আমি আবেদন রেখে গেলাম। আল্লাহ তাআলা আপনাদের প্রতি খুশি হবে, আমাদের প্রতি খুশি হবে, এবং আগামী দিনের সুফল আমরা ভোগ করব। এই সর্বশেষ আল্লাহ তাআলা আমার প্রিয় নেতা মোহাম্মদ আলী খান, সদরউদ্দিন খান জমিদার, আব্দুল হান্নান মাস্টার, আলাউদ্দিন মাস্টার সহ আমাদের প্রয়াত যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং আব্দুল আজিজ সহ আমাদের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, এবং আমাকে আপনারা দোয়ার মধ্যে রাখবেন, আপনাদের দোয়ায় রাখবেন। আমি আপনাদেরই সন্তান। শান্তিকোনা প্রতিটি কাজে কর্মে আমি আপনাদের পাশে ছিলাম, সুখে দুঃখে ছিলাম, আগামীতে আমি থাকবো, আপনারাও আমার সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন মিল্কি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল রফিক, কেন্দ্র উপজেলা বিএনপির সভাপতি জয়নুল আবেদিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়া মজনু, উপজেলা বিএনপির সিনিয়র নেতা হাবিবুর রহমান মুসলিম, কেন্দ্র পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিমউদ্দিন আহমেদ খোকন, কেন্দ্র উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন, কেন্দ্র উপজেলা ছাত্র দলের সভাপতি সাইফুল আলম ভূঁইয়া, পৌর যুব দলের সভাপতি সাইফুল ইসলাম শান্তি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই সেলিম, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।